ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প। ঢামেক হাসপাতাল পরিচালকের পদত্যাগ দাবিতে চিকিৎসকদের অবস্থান, কর্মচারীদের বিক্ষোভ। এমপির গলায় দা ধরে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ ভাইদের বিরুদ্ধে। দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, 2 ভারতীয়কে ধরে আনলো স্থানীয়রা। ভোগান্তি কমাতে তেল আমদানির দায়িত্ব বেসরকারি খাতকে দেওয়ার সিদ্ধান্ত সরকারের। 5.5 বছরের সম্পর্কের পর 1.5 বছর আগে বিয়ে করেছেন সুহানা সাবা। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ইরানের হামলার আশঙ্কায় ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল। নিরাপত্তা হুমকিকে গুরুতর ও বিশ্বাসযোগ্য মনে করেই এ ব্যবস্থা নেয় হোয়াইট হাউস। ট্রাম্পকে খাবার পরিবহনের কার্টে করে পুরনো এয়ারফোর্স 1-এর নিচ থেকে বের করে অন্য একটি বিমানে নেওয়া হয়। পরে C-32 সামরিক বিমানে গোপনে যুক্তরাজ্যে যান তিনি। সাংবাদিকদের বিভ্রান্ত করতে তুরস্কে ব্যবহৃত বিমানটিকে ডিকয় হিসেবে রাখা হয়েছিল। হোয়াইট হাউস জানায়, ট্রাম্পকে লক্ষ্য করে শত্রুদের হুমকি থাকায় বিভ্রান্তি তৈরি সহ সব কৌশল ব্যবহার করা হয়। কাতারের দেওয়া বোয়িং 747-748 বিমানে তুরস্কে গেলেও ফেরার সময় এই ছদ্মবেশী নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পদত্যাগ দাবিতে চিকিৎসক শিক্ষার্থীদের অবস্থানের পাশাপাশি কর্মচারীদের অবস্থানে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। চিকিৎসক ও শিক্ষার্থীদের একটি দল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের কক্ষে ঢুকে পদত্যাগের দাবিতে অবস্থান নেন। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সহকর্মীকে মারধরের অভিযোগের বিচার চেয়ে স্মারকলিপি দিতে এসে বাইরে অবস্থান নেন। প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রেজাউল ইসলামের বদলি ও মোজাম্মেল হকের যোগদানকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত। এর মধ্যে রেজাউলের বদলির আদেশও বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমপির গলায় দা ধরে জোর করে সম্পত্তি লিখে নিতে বাধ্য করার অভিযোগে তার 3 সৎ ভাই সহ 8 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সুনামগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার আদালতে মামলা করলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। অভিযোগে বলা হয়, অসুস্থতার সুযোগ নিয়ে 3 সৎ ভাই সাব রেজিস্ট্রার কার্যালয়ের 2 কর্মচারীকে কর্মকর্তা সাজিয়ে এনে নাসিরকে দলিলে সই করতে চাপ দেন। রাজি না হলে হত্যার হুমকি দেওয়া হয়। মামলায় স্ত্রীকে মারধর ও নির্যাতন এবং অপর স্ত্রীকে হত্যার হুমকির অভিযোগও রয়েছে। এর আগে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সৎ ভাইদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নাসিরের স্ত্রী। 3 দিনের ব্যবধানে আবারও বেড়ে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে সোনা। বাজারে 22 ক্যারেট সোনার ভরি 1108 টাকা বেড়ে 2,35,146 টাকা হয়েছে। 21 ক্যারেট 2,24,590, 18 ক্যারেট 1,92,864 এবং সনাতন পদ্ধতির সোনা 1,57,522 টাকা নির্ধারণ করেছে বাজুস। এর আগে এই সপ্তাহের শুরুতে 22 ক্যারেটের দাম বেড়েছিল 4,374 টাকা। একই সঙ্গে 22 ক্যারেট রূপার ভরি 5,073 ও 21 ক্যারেট 4,840 টাকা হয়েছে। বিশ্ববাজারে সোনা আউন্স প্রতি $32 এবং এক মাসে $362 বেড়েছে। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা 1-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী 27 আগস্ট বৃহস্পতিবার বিকাল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সংবিধানের 72 অনুচ্ছেদের দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনটি আহ্বান করেছেন। রাষ্ট্রপতির আহ্বানে নির্ধারিত সময় ও স্থানে অধিবেশন অনুষ্ঠিত হবে। সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে 2 ভারতীয় নাগরিককে ধরে এনেছেন স্থানীয়রা। মেহেরপুর সদর উপজেলার ইসাখালী সীমান্ত থেকে 60 বছর বয়সী কৃষক মোহাম্মদ আব্দুল মান্নানকে ধরে নিয়ে যায় বিএসএফ। এর প্রতিবাদে স্থানীয়রা সীমান্ত থেকে সচিন দাস ও রতন বিশ্বাস নামের 2 জনকে ধরে এনে বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেছেন। এই ঘটনায় 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বাংলাদেশি নাগরিককে ফেরত আনতে ও ভারতীয় নাগরিকদের হস্তান্তরের লক্ষ্যে দুপুরে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে তিনি সীমান্তবর্তী কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তেলের পাম্পে মানুষের ভোগান্তি দেখেই জ্বালানি তেল আমদানির দায়িত্ব বেসরকারি খাতকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে এ বিষয়ে সমালোচনা চলছে যে টাকার বিনিময়ে একটি কোম্পানিকে তেলের বাজার এককভাবে দিয়ে দেওয়া হচ্ছে। মন্ত্রী অবশ্য এ
সমালোচনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, বাস্তব ভোগান্তি বিবেচনা করেই আমদানির দায়িত্ব বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। অথচ ফেসবুকে সমালোচনা হলো আমরা টাকার বিনিময়ে একটা কোম্পানিকে তেলের বাজার দিয়ে দিচ্ছি। ঢাকা ক্লাবে আয়োজিত সেমিনারে এই তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যবসায়ী ফয়সালের সঙ্গে 1.5 বছরেরও বেশি সময় আগে বিয়ে হলেও এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি তিনি। ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল 5.5 বছরের। সোহানা জানান, প্রথম দেখাতেই মনে হয়েছিল এই মানুষটির জন্যই তিনি অপেক্ষা করছিলেন। নিজেদের বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। এছাড়া তার ছেলেও বিয়ের খবরটি ইতিবাচকভাবে নিয়েছে এবং নতুন জীবনে খুশি। এর আগে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় 10 বছরের সংসার ছিল সোহানা সাবার। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।